আজকের ভিডিওটির টপিক দ্য ডার্ক আর্মি অফ সোশ্যাল মিডিয়া। প্রতিদিন একজন মানুষ গড়ে 2.5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়। প্রতি বছরে 36.5 দিন সমপরিমাণ সময় আমরা সোশ্যাল মিডিয়ায় অপচয় করি। আজকের ভিডিওতে আমরা জানাবো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা কিভাবে নিজেদেরকে অসফল ব্যক্তিতে পরিণত করছি, কিভাবে আমরা একটি পণ্যতে পরিণত হচ্ছি, কিভাবে আমরা জীবনকে ঝুঁকির মুখে ফেলছি, আমাদেরকে ব্যবহার করে কিভাবে ডেটা ব্রোকার কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আপনার জীবনের এত মূল্যবান সময় আপনি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করার পরও আপনি এই সোশ্যাল মিডিয়ার কাস্টমার নন, আপনি হচ্ছেন তাদের একটি প্রোডাক্ট মাত্র। আপনার সকল তথ্য বিক্রি করে কোটি কোটি ডলার উপার্জন করছে ডেটা ব্রোকার। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, কি করে ডেটা ব্রোকার আপনার সকল যাবতীয় ব্যক্তিগত তথ্য জানতে পেরেছে? আপনি তো আপনার এই সকল তথ্য আপনার ব্যক্তিগত মানুষ ছাড়া আর কাউকে দেননি, তাহলে ডেটা ব্রোকার কি করে আপনার এই সকল তথ্য জানলো? আপনার আইডিও হ্যাক করা হয়নি, মোবাইলে গোপন কোনো সার্ভার ব্যবহার করা হয়নি। আইডি হ্যাক বা কোনো সার্ভার ব্যবহার করে নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর মাধ্যমে ডেটা ব্রোকার আপনার সকল ব্যক্তিগত তথ্য জেনে যায়। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই কি করে আপনার এই সকল ব্যক্তিগত তথ্য জেনে ফেললো? এবার আমি যদি বলি, আপনার এই সকল ব্যক্তিগত তথ্য জানার জন্য আপনি নিজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সহায়তা করেছেন। কি আপনি আমার কথা শুনে অবাক হচ্ছেন? তো অবাক হওয়ারই কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যখন নিজের কোনো অ্যাকাউন্ট খোলেন, তখন আপনি আপনার নিজের অজান্তেই আপনার সব তথ্য, যেমন নাম, বয়স, আপনার ইমেল অ্যাড্রেস, ব্যক্তিগত মোবাইল নম্বর, আপনি কোথায় কাজ করেন, আপনার রিলেশনশিপ স্ট্যাটাস, আপনার পছন্দ অপছন্দ ইত্যাদি বিষয়ে উল্লেখ করেন। এই সকল তথ্য উল্লেখ করার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার সকল ব্যক্তিগত তথ্য পেয়ে যায়। আর এই সকল তথ্য বিক্রি করে কোটি কোটি ডলার উপার্জন করে ডেটা ব্রোকার। আমরা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রতিনিয়ত আমাদের ব্যক্তিগত তথ্য দিচ্ছি, সেই বিষয়টি একটু বিশদভাবে ব্যাখ্যা করি। আপনি নতুন একটি জব পেয়েছেন, আপনি আপনার আইডিতে পোস্ট দিবেন আপনি নতুন জব পেয়েছেন এবং কোন কোম্পানিতে জব পেয়েছেন সেটা। আপনি বিয়ে করেছেন, রিলেশনশিপ স্ট্যাটাস দিবেন ম্যারিড। আজ আপনার জন্মদিন, আপনার প্রোফাইলে আপনি জন্মদিনের ডেটটা সেভ করে রেখেছেন। আপনি কোনো একটা ছবি বা ভিডিও দেখছেন, আপনার সেই ছবি বা ভিডিও ভালো লাগলো, আপনি তাদের লাইক দিচ্ছেন। আপনার ঘর সাজানোর জন্য আপনি একটি ফার্নিচার ক্রয় করবেন, আপনি ফার্নিচারের জন্য সার্চ করলেন। এরপর থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার সামনে ফার্নিচারের সকল বিজ্ঞাপন, সকল ভিডিও নিয়ে আসবে, আপনাকে ফার্নিচার কিনতে বাধ্য করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডেটা ব্রোকার আপনার এই সকল তথ্যগুলোকে পুঁজি হিসেবে ব্যবহার করে কোটি টাকা উপার্জন করছে। কিন্তু আপনি কি লাভবান হচ্ছেন? না, দিনের পর দিন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়ছেন। এতে করে আপনার মূল্যবান সময় নষ্ট হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি সময়ের অপচয় করে দিনকে দিন অন্ধকারের জগতে ডুবে যাচ্ছেন। আপনি একজন অসফল ব্যক্তিতে পরিণত হচ্ছেন। কিন্তু আপনি কি জানেন, আপনাকে পুঁজি করে ফেসবুক প্রতিষ্ঠাতা সিইও মার্ক জুকারবার্গ 10,000 কোটি মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক। ফেসবুকের প্রতিষ্ঠাতা আপনাকে পুঁজি করে সফলতার চরম শিখরে আহরণ করছে। অন্যদিকে আপনি দিনকে দিন আপনার লক্ষ্যবস্তু থেকে পিছিয়ে যাচ্ছেন। আপনি হয়তো সামান্য বেতনের 9টা-5টা চাকরি করছেন, ভাবছেন কিভাবে জীবনে আরও উন্নত করা যায়, কিভাবে একজন সফল ব্যক্তি হওয়া যায়। কিন্তু চাকরি শেষে বাসায় ফিরেই আপনি মোবাইল স্ক্রল করতে থাকলেন। সফলতা অর্জনের জন্য নতুন করে কোনো উদ্যোগ গ্রহণ না করে বরং সময়ের অপচয় করছেন, যা আপনার সফলতার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনি কি জানেন, একসময় যারা ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির জন্য কাজ করছেন, আজ তারাই প্রচণ্ড পরিমাণে অপরাধবোধে ভুগছেন। এখন প্রায় দেখা যায় বর্তমান যুগে তরুণ তরুণীরা বিভিন্ন ধরনের কন্টেন্ট বা টিকটক মেক করছে। এর জন্য তারা তাদের জীবন পর্যন্ত ঝুঁকির মুখে ফেলছে, এমনকি অনেক সময় জীবন নাশেরও ঘটনা ঘটছে। 2019 সালে ব্র্যান্ড এবং জেন দুইজন মিলে একটি বিকল্প মেসেজিং অ্যাপ চালু করেন, যার নাম দেন হোয়াটসঅ্যাপ। 2014 সালে 19 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপসগুলো একজন আরেকজনের সাথে টিকে থাকার জন্য কোটি কোটি ডলার দিয়ে বিভিন্ন ধরনের নতুন অ্যাপ চালু করে, যা আপনাকে সোশ্যাল মিডিয়ায় দিনকে দিন আরও বেশি আসক্ত করে তুলছে। আর আপনি হয়ে পড়ছেন একজন ব্যর্থ এবং অসফল মানুষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমের কেবলমাত্র অন্ধকার দিক আছে বিষয়টি তেমন নয়। আপনি যদি এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে পারেন, তাহলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা নিয়ে আপনি একজন সফল ব্যক্তিতে পরিণত হতে পারেন।